কিন্তু আমি যে একটা সূত্র সহজভাবে একবারে সহজ কথাই বলে দিলাম, পৃথিবীর সবাই ভীতু এবং এটা যে জানে সেই সাহসী। এটা কেউ বলেনি। এটা এ দর্শন কার? এ দর্শন আমার। প্রিয় বন্ধুরা, আজ একটা মজার বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে মানুষ কিভাবে সাহসী হয়। আমরা জানি প্রতিটা মানুষ কিন্তু আসলে ভীরু প্রকৃতির। প্রত্যেক মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু ভীতু প্রকৃতির হয়। এটা মানুষের একটা স্বভাব। কিন্তু এর মধ্যেও আমরা দেখি অসংখ্য মানুষ যারা দেখি সাহসী। তারা কিভাবে সাহসী হয়ে ওঠে, তারা তাদের সাহসিকতা কিভাবে প্রদর্শন করে, এই সাহস তারা কই থেকে পায়? প্রতিটা মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষ যদি ভীতু হয় তাহলে সেও তো ভীতু, যাকে আমরা সাহসী ভাবি। তাহলে সে সাহসী কিভাবে হয়? আসলে সে সাহসী হয় একটা সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে যে সাহসী সে জানে পৃথিবীর সবাই ভীরু। যে জানে পৃথিবীর সবাই ভীতু প্রকৃতির, সে তো সাহসী হবেই। এবং এটা কি প্রতিটা মানুষ জানে? এই সূত্রটা কি প্রতিটা মানুষ জানে? প্রতিটা সাহসী মানুষ কি এই সূত্রটা জানে? না। সে সচেতনভাবে না হলেও অসচেতনভাবে সে এটা ধারণ করে। সে বুঝতে পারে যে তার আশেপাশের যে মানুষগুলো আছে তারা আসলে এক একজন কাপুরুষ, ভীতু। এটা সে জানে বলেই সে তার সাহসিকতা প্রদর্শন করতে পারে এবং সে সেটাই করে। এটাই সাহসিকতা দেখানোর এবং সাহসী হয়ে ওঠার একমাত্র কার্যকরী পদ্ধতি। অর্থাৎ আপনি যদি সাহসী হতে চান তাহলে আপনার এটাই অ্যাপ্লাই করতে হবে যে আপনি মনে করেন যে পৃথিবীর সবাই ভীতু, এবং আপনি যদি এটা জানেন তাহলে আপনি যখন আপনার সাহসিকতা দেখাতে যাবেন সবাই থৌ মেরে যাবে, চুপ খেয়ে যাবে, তখন আপনাকে তারা সাহসী ভাবা ধরবে। তো সুতরাং আপনি যদি সাহসী হতে চান তাহলে শুধু এটা মনে রাখুন, পৃথিবীর সবাই ভীতু এবং পৃথিবীর সবাই ভীতু, আপনিও ভীতু, আপনিও কাপুরুষ। কিন্তু আপনার সেই কাপুরুষতা, আপনার সেই ভীতু স্বভাব, আপনি সেটা প্রদর্শন করবেন না। আপনি বুঝাতে চাইবেন আপনি ভীতু না। যদিও ভীতু, আপনি জানেন আপনি ভীতু, কিন্তু আপনি সেটা কোনোভাবেই আপনি সেটা প্রকাশ করবেন না, কারণ তখন মানুষ মেনে নেবে। কারণ মানুষ তো আসলে আমরা সবাই ভীরু। এই ভীতু প্রকৃতি কেন, কিভাবে এলো আমাদের স্বভাবের মধ্যে, এটা একটা লম্বা দীর্ঘ আলোচনা। কিন্তু আমি যে একটা সূত্র সহজভাবে একবারে সহজ কথাই বলে দিলাম, পৃথিবীর সবাই ভীতু এবং এটা যে জানে সেই সাহসী। এটা কেউ বলেনি। এটা এ দর্শন কার? এ দর্শন আমার। আপনারা বলতেই পারেন এ দর্শন আমার। এটা একটা বাত, এটা রবিন বাত হিসেবে আপনারা প্রচার করতে পারেন, আপনারা গ্রহণ করতে পারেন যে ওই সাহসী ও জানে যে সবাই কাপুরুষ, ভীতু, এবং সে সেই সাহসটা গ্রহণ করে। আপনাদের একটা মজার উদাহরণ দিই, যে শেখ হাসিনার প্রতাপে সবাই ভয় পেত, বিড়াল হয়ে যেত, তাহলে শেখ হাসিনা কত সাহসী আপনি একটা কল্পনা করেন। শেখ হাসিনা অবশ্যই সাহসী। তার ত্রাসে, তার প্রতাপে আমরা বিড়ালের মতো গুটিয়ে পড়তাম। সেই শেখ হাসিনা এত সাহসী, অথচ সেই ভীরু কাপুরুষের মতো, বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। একজন সাহসী মানুষ কিভাবে পালিয়ে গেল? সে যদি সাহসী হয় তাহলে সে পালিয়ে যাবে কেন? আর যদি সে সাহসী নাই হয়, আমরা তাকে ভয় পেলাম কেন? আমরা তাকে ভয় পাইতাম কেন? মানে কি সে সাহসী? অবশ্যই সে সাহসী, কিন্তু তাহলে সে পালিয়ে গেল কেন? ওই যে আমি বললাম পৃথিবীর সবাই ভীরু, সুতরাং সেও ভীরু। সেও মানুষের বাইরে কেউ না, সে কোনো লৌহ মানবী না, সেও মানুষ ছিল। তো সুতরাং সে ভীতু, সে পালিয়ে গেছে। মানে কি, যার প্রতাপ ত্রাসে আমরা বিড়ালের মতো আমাদের মেরুদণ্ড যার কাছে আমরা সঁপে দিয়েছিলাম, সেই আজ পলাতক ফিরারি আসামি। এটা আপনাদের বুঝতে হবে। তো এটা একটা দারুণ দর্শন। কিন্তু এটা যত সহজভাবে আমি বললাম, বিষয়টা কিন্তু এত সহজে উপলব্ধি আমি নিজেও করিনি প্রথমে। এটা আপনার বুঝতে হবে যে এটা একটা সত্যিকার অর্থে কিন্তু দারুণ বিষয়। এটা আপনারা একটু ভেবে দেখতে পারেন। ধন্যবাদ।